নন্দিনীর বিয়েতে বলরামের মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি মায়ের গয়না উপহার দিল বলরাম, যেটা দেখে অবাক হয়ে যায় তটিনী। তটিনীর মনে প্রশ্ন জাগে, তবে কি বলরাম দা নন্দিনীদিকে ভালোবাসে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনীর মেহেন্দির অনুষ্ঠান জমে উঠেছে। পরিবারের সবাই বেশ খুশি। তটিনীরা সব বোনেরা এক হয়ে নাচ গান আনন্দ মজায় ব্যস্ত। নন্দিনীও আজ খুব খুশি, দু হাত ভরে মেহেন্দি দিয়েছে। অন্যদিকে বলরাম পরশুরাম তারাও সেখানে উপস্থিত। শালিকাদের জোড়াজুড়িতে পরশুরাম নাচ করে। এরপরেই প্রিয় বন্ধু বলরামকেও সে ডেকে নেয়। সকলের জোড়াজুড়িতে বলরাম পরশুরাম একসাথে নাচ করে, যেটা দেখে বিয়েবাড়ির আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এদিকে গৌরবের ফোন পেয়ে শালিকারা তো মহা উৎসুক। নন্দিনী সবাইকে দূরে যেতে বলে। কেউ দূরে যেতে না চাইলে নন্দিনী নিজেই সেখান থেকে দূরে সরে যায়। গৌরব নন্দিনীকে বলে, মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়েছে? নন্দিনী বলে হ্যাঁ। গৌরব বলে, নিশ্চয়ই দু হাত ভরে মেহেন্দি দিয়েছ? নন্দিনী বলে হ্যাঁ দিয়েছি। গৌরব বলে, কেমন লাগছে? বিয়ের দিনে তো ওই হাতই আমার হাতের ওপরে থাকবে, তাই না? তো বিয়ের দিনে কি দেখে নেব, নাকি এখন ভিডিও কল করব? নন্দিনী বলে, না না, এখন ভিডিও কল করতে হবে না, এখানে সবাই আছে। গৌরব বলে, তো আমি তোমায় কখন একলা পাবো? নন্দিনী বলে, মানে? গৌরব বলে, আমি যে তোমায় একলা পেতে চাই। এটা শুনে নন্দিনী খানিকটা লজ্জা পায়। গৌরব বলে, ওই যে কি ভালোবাসার কথা বলে না, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আর হিন্দিতে বলে। তখনই নন্দিনী বলে, না না, এত ভাষাই বলতে হবে না, আমি বাংলাতেই বলতে চাই, ভালোবাসি। এটা শুনে বলরামের চোখের কোণে জল ছলছল করে, কারণ নন্দিনী এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পিছনেই দাঁড়িয়েছিল বলরাম। বলরামের চোখের জল এড়িয়ে যায় না তটিনীর চোখ। তটিনী বলরামকে দেখে বুঝতে পারে বলরামের কিছু একটা হয়েছে, কোনো কারণে তার মন খারাপ, সে উদাসীন। তটিনী ছুটে এসে বলরামকে বলে, বলরাম দা, আপনার কি হয়েছে? বলরাম বলে, কই কিছু না তো। তটিনী বলে, না মানে আপনাকে দেখে অন্যরকম লাগছে। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম বলে, কি হয়েছে, এমন মন মরা কেন? বলরাম বলে, না রে, কিছু না। এরপরে বলরাম তটিনীকে বলে, জানো তটিনী, আজ আমি আর তোমার বর এমন একটা কারখানায় গিয়েছিলাম যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়, অথচ সেই কারখানায় কোনো প্রোডাক্ট নেই। শুনেছি মাঝে মাঝে সেখানে মাল আসে আবার চালান হয়ে যায়। বিষয়টি বেশ রহস্যজনক। সেই রহস্যের সন্ধানে আছি আমরা দুই বন্ধু। পরশুরাম বলে, এসব কথা এখন থাকুক, এখন বরং আমরা বিয়ে নিয়ে ভাবি। বলরাম বলে, ঠিকই বলেছিস। বলরাম নিজের চোখের জল, নিজের মন খারাপকে আড়াল করতে তটিনীকে বলে, মেহেন্দির অনুষ্ঠানে কি কি মেনু হয়েছে গো? চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তটিনীর হাতের স্পেশাল রান্না খেতে হবে। এই বলে বলরাম ওখান থেকে চলে যায়। তটিনী পরশুরামকে বলে, বলরাম তার হঠাৎ কি হয়েছে? পরশুরাম বলে, বোঝা বড় দায়। একলা মানুষ তো, একলা জীবন যে একবার বেছে নেয় তাকে সহজে ধরা যায় না। ওর অনুভূতিগুলোকেও সহজে আমরা ধরতে পারি না। ছাড়ো, পরে এক সময় জেনে নেব। অন্যদিকে দেখানো হয় মেহেন্দির অনুষ্ঠান শেষেই পরশুরাম ঘরে শুয়ে আছে আর ভানুর কথাটা ভাবছে। ভানু অফিসে দাঁড়িয়ে পরশুরামকে বলেছিল, এত উড়ো না, যেই তোমাকে পাখনা দিয়েছে সেই পাখনা কেটে নেবে। কথাটা মনে পড়তেই পরশুরাম গভীর ভাবনায় ডুবে যায়। তখনই সেখানে এসে তটিনী। তটিনী বলে, কি হয়েছে, এত কি ভাবছ? পরশুরাম বলে, কই কিছু না তো। তটিনী বলে, তুমি কিছু লুকাচ্ছ। পরশুরাম বলে, আমি তো তোমার সামনে খোলা খাতার মতো, তোমাকে কি কখনো কিছু আড়াল করেছি? তটিনী বলে, করেছো তো। বিয়ের 10 বছর পরে জানতে পেরেছি আমার বর সাধারণ কোনো বীমা কোম্পানির কমিশন এজেন্ট নয়, বরং সে পরশুরাম। পরশুরাম বলে, তটিনী, তার তো অনেক কারণ ছিল। তটিনী বলে, সত্যি গো, এই কারণগুলো আমি বুঝতে পারছি না। আমার বর তো কখনো লোভী নয়, তবে কেন মুখার্জি পরিবারের এই বিজনেসের দায়িত্ব নিতে সে রাজি হলো? আজ সে মুখার্জি পরিবারের এত বড় বিজনেসের চেয়ারম্যান পদে আছে। এটা সত্যি আমি বুঝতে পারছি না। কি কারণ, কি উদ্দেশ্য? পরশুরাম বলে, তুমি কি আমায় লোভী ভাবছ? ভাবছো তোমার বড় সফলতার কাঠি ছুঁতে চাইছে?
পৃথিবীর সব সুখ পেতে চাইছে নিজের স্ত্রী সন্তানের জন্য। তটিনী বলে, আমি জানি তোমার প্রতি আমার পূর্ণ ভরসা আছে। তুমি কখনোই লোভী হতে পারো না। এই সব কিছুর পেছনে হয়তোবা তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, তবে কি সেটাই আমি জানি না। পরশুরাম বলে, এসব কথা থাক। আপাতত তোমার দিদির বিয়ের যে দায়িত্ব পেয়েছি, বাড়ির জামাই হিসেবে সেই দায়িত্ব পালন করতে হবে। তটিনী বলে, তাই বুঝি? পরশুরাম বলে, তাই নয় কি? একটা বিয়ের দায়িত্ব সামলানো কি এত সহজ নাকি? ওই বলে না, লাখ কথাই বিয়ে হয়। তটিনী বলে, বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে অনেক বিয়ে দিয়েছ, অনেক মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছ। পরশুরাম বলে, তা হয়তো নেইনি, কিন্তু এই বিয়েতেই তো অভিজ্ঞতা হচ্ছে, তাই না? তটিনী বলে, ঠিকই বলেছ। এরপর যখন পিকোর বিয়ে হবে, আমাদের আর কোনো চিন্তাই করতে হবে না। কথাটা শুনেই পরশুরামের মন খারাপ হয়ে যায়। পরশুরাম ওখান থেকে সরে দাঁড়ায়। তটিনী বলে, কি হয়েছে? পরশুরাম বলে, পিকো আমাকে ছেড়ে কোথাও যাবে না। এটা শুনে তটিনী বলে, দূর, তুমি এত উতলা হলে হবে? তোমার মেয়েকে কি তুমি বিয়ে দেবে না? তাছাড়া পিকুর বিয়ের তো এখনো অনেক দেরি। পরশুরাম বলে, শোনো তটিনী, আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারবো না। লাট্টু পিকোকে ছাড়া আমি থাকতে পারবো না কোনোভাবেই। তাই পিকুর বিয়ের প্রসঙ্গ তুলবে না। তটিনী বলে, ঠিক আছে, এখন এইসব কথা থাকুক, এইসব আলোচনা পরে হবে, আগে পিকো বড় হোক তারপর। এরপরেই পরশুরাম তটিনীকে বলে, তটিনী, আমার ছেলে মেয়ে কোথায়? তটিনী বলে, ওরা ওদের ভালো দিয়ের কাছে গল্প শুনছে, ওখানেই ঘুমাবে। পরশুরাম বলে, আমার সন্তানেরা সব কিছুই বোঝে। মা বাবাকে যে আলাদা স্পেস দিতে হয় সেটাও তারা জেনে গেছে। এই বলে পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে। তটিনী বলে, আরে আরে করছোটা কি? দরজা খোলা আছে তো। পরশুরাম বলে, এটাই কি প্রবলেম? ঠিক আছে, এখনই সমস্যার সমাধান করে দিচ্ছি। এই বলে পরশুরাম দরজা বন্ধ করে, আর তারপরেই তাদের মধ্যে রোমাঞ্চ শুরু হয়। আগামী পর্বে দেখানো হয় বলরাম নন্দিনীর বিয়ের উপহার এনেছে, যেটা দেখে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলে, আজ তো বিয়ে নয়, তবে এত তাড়াতাড়ি বিয়ের উপহার? বলরাম বলে, ওই আর কি। বিয়ের উপহার খুলে সবাই দেখে সেখানে স্বর্ণের গয়না আছে, বেশ দামি। আইসি বলে, বর্দি ভাইয়ের বিয়েতে বলরাম দেব স্বর্ণের গয়না উপহার দিলেন? বলরাম দেব কি আবার আমার বর্দিকে ভালোবেসে ফেলেছে নাকি? এটা শুনে তটিনীর মা আয়েশিকে ধমক দেয়, কিন্তু তটিনীর মনেও প্রশ্ন জাগে, কারণ বলরামের চোখের কোণে জল, তার মন খারাপ, আবার এই স্বর্ণের গয়না, সব হিসাব মিলাতে থাকে তটিনী। তটিনীর মনে হয়, তবে কি বলরাম দা সত্যি দিদিকে ভালোবেসে ফেলেছে? তো বন্ধুরা, বুঝতেই পারছো গৌরব নন্দিনীর জন্য উপযুক্ত নয়, আর এদিকে বলরামের মনে নন্দিনীর প্রতি জন্মেছে ভালোবাসা। তবে কি এই ভালোবাসা থেকেই এক হবে নন্দিনী বলরাম? শেষ অবধি পরশুরাম তটিনীর কথায় নন্দিনী আর বলরামের বিয়ে হবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।